कौन है ये लोग? আপনারা না জানলে কি হবে, আমি কিন্তু ঠিকই জানি ইনি কে। ইনি হচ্ছেন আমাদের বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত একজন ড্যান্সার। আসলে ড্যান্সার বললে ড্যান্সারদেরকে অপমান করা হবে, তো যাই হোক ইনি একজন ড্যান্সার, আমাদের মেনে নিতেই হবে। আমি যাকে বিয়ে করব তার মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত। এর কম হলে হবে না? না, এর কম হলে হবে না। যার মাসে 1 কোটি টাকা ইনকাম সে আপনাকে কেন বিয়ে করবে? बात तो सही है। কারণ আমার রূপ যৌবন আছে, তো এই জন্য সে আমাকে বিয়ে করবে। আমি কি কোনো দিক দিয়ে কম নাই? না না, আপনি কোন দিক দিয়ে কম হবেন কেন? আপনার তো রসে টসে সব জায়গা দিয়ে ভরা। আরে ভাই, কেউ যদি মাসে 1 কোটি টাকা ইনকাম করে তাহলে এর মতো পাগল ছাগলকে কেন বিয়ে করবে? তোর মতো মেয়ে তো হাজার হাজার তার পিছনে ঘুরবে। কোশ্চেনটা যে করছে আর কি, এই রিটেনের আপনার ওই সৃজনশীল অংশটুকু এটুকু যে করছে, আমি আখিরাতে যদি তারে দেখা পাই আল্লাহর কাছে আমি বিচার দিছি। রুম থেকে বেরোয় একজন পুলিশ ডিউটিতে ছিল, উনি বললো ভাই এটা কি বললেন? আমি আকাশের দিকে চাই বলছি আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সৃজনশীল প্রশ্নটা যে করছে তার বিচার তুমি করো। তেমন কিছু না, আমার বন্ধুকে জিজ্ঞাসা করছিল পরীক্ষা কেমন হয়েছে। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলোর অপবাদ দিচ্ছে আমাকে। আমি 20 দিন ধরে আমার আম্মু লিটারেলি আমাকে সিকল দিয়ে বাইন্ধা রেখে দেয়, বিশ্বাস করেন। আমি ওর কাছে কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দিয়ে, দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ভিডিওগুলো ডিলিট করে না। আরে শশা আপু, ও সরি নিধি আপু, বুঝতে পারছি আপনার কথা শুনে মানে আমাদের খারাপ লাগতেছে। ভিডিওটা ডিলিট করে দিলে তো আমরা ভিডিওটা দেখতে পেতাম না, ভিডিওটা ডিলিট করে দেওয়া উচিত ছিল। আরে ভাই ভিডিওটা এডিট করে ও এডিট না সরি ডিলিট করে দিবি না? যাকে এত ভালোবাসলে, এত বিশ্বাস করলে, সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য। গাইস, তার সাথে অন্যায় করা হয়েছে, এই অন্যায়ের আমি তীব্র বিচার জানাই। এভাবে ভিডিওটা পাবলিশ করা তার ঠিক হয়নি। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে আবারও নিয়ে চলে আসলাম রিসেন্টলি ভাইরাল এমন কিছু ভিডিও ক্লিপ যেগুলো দেখলে আপনারা 100% হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়বেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। তেমন কিছু না, ভাইয়ের ভালোবাসার ওজনটা একটু বেশি, তো সেজন্য ভাই সামলে রাখতে পারেনি, মানে টাল সামলাতে পারে নাই। না ছেলে আর কিছু ভাই, আমরা ফটো শাড়ি পরে তো ফটো লাগে না। আচ্ছা, দেখলে পড়ে যায় হয়তো। আচ্ছা, মেয়েরা শাড়ি কেন পরে? সুন্দর লাগাচ্ছে তো, বাঙালি ভাব, পয়লা বৈশাখ একটু শাড়ি পরবো, ছেলেদেরকে একটু ইমপ্রেস করবো। ছেলেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য কারণ ছেলেরা পাঞ্জাবি পরে। এটা কি মেয়েদের আসল উৎস? মানে ছেলেদেরকে অ্যাট্রাক্ট করার জন্য শাড়ি পরে? হ্যাঁ, শাড়িতে পুরুষরা আটকায়। শাড়িতে কিংবা নাইতে যাতেই পুরুষরা আটকাক না কেন, আটকায় তো একভাবে নাকি? বাট আপু, আপনাদের কিন্তু এটা করা ঠিক হচ্ছে না। পুরুষদের ইমপ্রেস করার জন্য নিজেরা শাড়ি পরে সুন্দর হয়ে পুরুষদের সামনে আসবে না। পুরুষরা যদি প্রপোজ করে তাহলে পুরুষরাই খারাপ, এটা কোনো কথা? बात तो सही है। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? গাইস, আজারা পাবলিক টিমের ভিতরে জীবন ভাইকে আপনাদের কাছে কেমন লাগে? পার্সোনালি আমার কাছে তো ভালোই লাগে। এখন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে যাবেন। भैया तिलक नगर जाएगा? भैया थोड़ा जल्दी चलो भैया, थोड़ा पेट में गैस बन गया है। भैया भाग दिया। हेलो, अरे अब अपना तौलिया दे दो ना, अपना तौलिया दे दो ना, आप आपके हाथ से कर देता, आपका तौलिया लगा दूं क्या? अपना तौलिया से साफ करो। मैं क्यों करूं? ভাই রে ভাই, প্রাণ করা একটা লিমিট টাকার দরকার। তুই তো ভাই লিমিট ক্রস করে ফেলছিস। প্রপোজ করলে কি করব, তখন তো কিছু করার নাই। বাট আমার মনের মতো কেউ এখানে নাই। আমি অনেকক্ষণ এখানে আসছি, আমি দেখতেছি কেউ আমি মনের মতো খুঁজতেছে। কেন যে ওইখানে আমি গেলাম না? আমার কাছে ভালো লাগে, আমার হাইট তুলনায় লম্বা হবে, দেখতে সুন্দর লাগবে। আমার এর কারণে লম্বা ছেলে পছন্দ না। আমার থেকে খাটো হলে তো ভালো লাগবে না, আমার লম্বাই লাগবে। এখন যেখান থেকে পাই আমি খুঁজে আনি।
আরে বেশি দূর যাওয়া লাগবে না, শুধুমাত্র খুলনা জেলা পাইকাছে এসে আমার নাম বললে আমারে পেয়ে যাবেন। আর বাইরে খুঁজতে গিয়ে ফাও সময় কেন নষ্ট করবেন? আমার আল্লাহর কাছে যে আমি দোয়া করেছি, আমি নামাজ পড়েছি, এটা আমার সার্থক এখন। আমি জীবনে হয়তো একটা হলো ভালো কাজ করেছিলাম, এই জন্য সাকিবিরও আমার মাথায় হাত রেখেছি শেষ পর্যন্ত। গাইস এর কান্নাকাটি দেখে সত্যি সত্যি আমারও তো চোখের নিচে না অন্য জায়গা দিয়ে পানি আসতেছে। আর সাকিব খানের দেখেন কোথা দিয়ে পানি আসছে। একটু মায়া লাগে না? আমার কষ্ট দেখে তোমার একটু কষ্ট হয় না? আপনি তো বলছেন ঝাল দিতে, আমি কি ইচ্ছা করে দিচ্ছি? মানে এটা কোনো কথা? নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সারারে। গাইস আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যেখানে কি না কি ঘটছে তার ঠিক নাই, কিন্তু ভাই পরে এটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। এমন একখান বিয়ান থাকলে আর কি লাগে। দেখো সুবে, বিয়ের পর কিন্তু আমার কথা উঠতে হবে, বসতে হবে। হ্যাঁ, কিন্তু আমি বললে শুয়ে করতে হবে। গাইস এটা কার বন্ধু হতে পারে অবশ্যই তার ভিডিওটি মেনশন দিতে ভুলবেন না। ওমর ভাই চলে গেছেন গেলে আবার আইছেন দিলে। হ্যাঁ, আল্লাহ বর্ষা। আবার ভাই আল্লাহ হাফেজ ভাই। চুলগুলো কেটে লেও ভাই। আচ্ছা ভাই, ভালো থাকেন। চুল কাটলে তোমার সুন্দর লাগবে। তুমি চুল কাটলে আর চুলের কালারটা যদি চেঞ্জ করে সুন্দর ন্যাচারাল আল্লাহ যেটা দিছে ওটা যদি থাকে তোমার খুব সুন্দর লাগবে। জি ভাই। ওমর ভাই আপনি আর ভালো হইলেন না, আসছেন ওদের বাসায় বেড়াতে, সবার সামনে এভাবে অপমানটা না করলেও পারতেন। তোমরা চিন্তাও করতে পারবে না আমি এই শাড়িটা কত টাকা দিয়ে কিনছি। বলেন। চলে আসলাম মতিঝিল হলিডে মার্কেটে, যেখানে হাজার হাজার মানুষের ধাক্কার মাঝে আছে সুন্দর সুন্দর কামিজ, জুতা, ব্যাগ, জুয়েলারি, শাড়ি। টায়ার্ড হয়ে গেল। আমিও মন মতন একটা শাড়ি পেয়ে গেলাম যেটার দাম ছিল ওকে গাইস এটা কিন্তু মাত্র 300 টাকার শাড়ি। লেটস গেট রেডি নাও। হায় হায়। ও यार यार ये कितनी औसम है यार। শাড়ির দাম যেমনই হোক না কেন তারে কিন্তু পুরাই অস্থির লাগতেছে, কি বলেন আপনারা? গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন কলেজ ছাত্র তার জাদুকরি পায়ে দিয়ে ফুটবলে আঘাত করার সাথে সাথে সোজা উচ্চতায় উঠে একটি বিমানকে ছুঁয়ে এর উপরে চলে গেছে এবং একটুর জন্য যেন বেঁচে গেল বিমান। আচ্ছা গাইস এটা কি সত্যি ঘটনা? যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। 12 বছর বয়সে প্রেমের শুরু, 14 বছর বয়সে পালিয়ে বিয়ে আর 15 বছর বয়সে এক কন্যা সন্তানের পিতা মরে গেছে। খুব দক্ষতার সাথে বাকরখানি তৈরি করা এই বাচ্চা ছেলেটি আজ 2 বছর মেরা নিজেরাই মা বাবা একজন চলাফেরা করে, এই কারণে বিয়ে করে নিলাম। গাইস 14 বছর বয়সে বিয়ে করছে আর বিয়ে করার পরে নাকি এক বাচ্চার বাবা হয়ে গিয়েছে, কিন্তু এদিকে দেখেন আমার মা আমারে বাচ্চা বলেই চালিয়ে দেয়। এইটা কোনো কথা? গাইস আপাতত বিয়ের সাথে চিন্তা ভাবনা বাদ, বিয়ের সাথে করব তখনই যখনই এরকম খাওয়া খাইতে পারবো। হ্যালো ওরা কেন হ্যালো